মাস্টারপাড়া সোসাইটি রোডের 4 তলায় এই বাসার খেলনা গাড়িটি আর চলবে না। গাড়িটির ছোট্ট ড্রাইভার নেহাল ঘুমিয়ে গেছে চিরতরে। মা মুক্তিরও মুক্তি হয়নি। পাশে কাঁথায় ঢাকা নেহালের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তের দাগ লেগে আছে মায়ের গলাতেও। পুলিশ এটুকুই বলতে পারছেন। আমরা ভিতরে গিয়ে দেখি যে ওই স্টেপ করা বাচ্চাটা, আচ্ছা, মানে পেট কাটা, তার মা পাশে শুয়ে আছে, তার জ্ঞান আছে। মানে একই কথা তার যে বিদ্যুৎ ছিল না, আমি আর কিছু জানি না, এক কথা, আর কিছু বলে না। প্রতিবেশীরা বলছেন গত 3 দিন ধরে ঝগড়া চলছিল বাবা মায়ের। ডিভোর্স দেয়া হলে নেহাল থাকবে কার কাছে, এ নিয়ে মতবিরোধ চরমে পৌঁছে গেলে সোমবার রাতে তারা হঠাৎই জানতে পারেন নেহালকে মেরে ফেলা হয়েছে। ওদের সন্দেহ দুইজনের নাকি দুইখানে, ও বলে ওই আরেকজনের সঙ্গেই আছে, ও বলে ওর সঙ্গে আছে, এরকম ওদের চলে। বাবু 9টার দিকে না কয়টার দিকে আসছে, ঘড়ি দেখি নাই, আয়সা ওর ঘরে ঢুকে বোধহয় দেখছে, ওরে বলে ডাকে আনছে, আয়সা আমার দরজার মধ্যে জুড়ে ধাক্কা দিচ্ছে, আন্টি 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 আমার নেহালের মাইরে ফেলছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, ছুটে আসে নেহালের ফুপু। জানায় নেহালের মা মুক্তিকে নিজের পছন্দেই বিয়ে করায় ভাইয়ের পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তবে নেহালের মায়ের মাথায় যে সমস্যা আছে গণমাধ্যমকে তা জানাতে ভুলেননি নেহালের ফুপু। এটা তো ওর ফ্যামিলি বলছে সবসময় যে ওর মাথায় প্রবলেম আসছে। এখন তারপর আবার এটাও শুনছে ও অ্যাডিক্টেড ছিল। এখন কি কতটুকু এটা তো আমরা ঘাটায় দেখি নাই, আর আমরা ওদের সংসারে আসতামও না কখনো। এই ঘটনায় শিশুটির মা মুক্তি বেগম ও বাবা সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।